হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আপনাদের আজকে সঞ্চয়পত্র সম্পর্কে একটা ইন ডিটেইলস ধারণা দিব। অনেকেই আছেন যে সঞ্চয়পত্র কি তা জানেন না। যারা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে অথবা বাসায় টাকা ফেলে রেখেছেন, তারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। কারণ বর্তমানে বাংলাদেশে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হচ্ছে সবথেকে লাভজনক এবং নিরাপদ বিনিয়োগ। বাংলাদেশে ৪ ধরনের সঞ্চয়পত্র প্রচলিত রয়েছে। এর মধ্যে ১ নাম্বারে আছে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, অর্থাৎ ৩ মাস পর, পর সেভিংস অ্যাকাউন্টে মুনাফা আসে। এরপরে আছে পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। তো আমি আজকে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সম্পর্কে ধারণা দিচ্ছি। ধীরে, ধীরে অন্যান্য সঞ্চয়পত্রগুলো সম্পর্কে আমি এই পেজে ভিডিও ছাড়বো। ৩ মাস ভিত্তিক যে সঞ্চয়পত্র রয়েছে এর লিমিট হচ্ছে ৩০ লাখ টাকা। অর্থাৎ ৩০ লাখ পর্যন্ত মানুষজন এই সঞ্চয়পত্রটি করতে পারবে। আর এর লাভ কেমন? এর লাভ কিন্তু অন্যান্য সঞ্চয়পত্র থেকে কম নয়। যারা ৩০ লাখ পর্যন্ত সঞ্চয়পত্র করবেন, তারা ৩ মাস অন্তর প্রায় ৮০,০০০ টাকা মুনাফা পাবেন। আর আমি যদি সাধারণ মানুষের জন্য বলি যে ৫ লাখ পর্যন্ত যদি সঞ্চয়পত্র করেন, তাহলে আপনারা ৳২৮০৭ করে প্রতি লাখে পাবেন। যদি ৫ লাখ পর্যন্ত আপনারা এই সঞ্চয়পত্রে ইনভেস্ট করেন, তাহলে ৳২৮০৭ ইন্টু ৫ যা আসে সেটি আপনারা ৩ মাস পর, পর পাবেন। যদি ৭.৫ লাখ টাকার উপরে হয় এবং ৩০ লাখ পর্যন্ত, সেক্ষেত্রে আপনারা প্রতি লাখে ৳২৬৪৮ করে পাবেন। আপনারা যদি ১০ লাখ টাকা সঞ্চয়পত্র করেন, তাহলে ২৬৪৮.২৫ ইন্টু ১০ দিবেন, ২৬,০০০ সামথিং আসবে। এই টাকাটা আপনারা ৩ মাস পর, পর পাবেন। যদি ২০ লাখ করেন, তাহলে ২০ ইন্টু ২৬৪৮.২৫ পয়সা, এটা দিয়ে গুণ দিবেন, যা আসে সেটা আপনারা ৩ মাস পর, পর পাবেন। আর যদি কেউ ৩০ লাখ পর্যন্ত সঞ্চয়পত্র করেন, তাহলে ৩০ ইন্টু ২৬৪৮.২৫ পয়সা, এটা দিয়ে গুণ দিবেন, প্রায় ৮০,০০০ টাকার মতো ৩ মাস পর, পর আপনাদের সেভিংস অ্যাকাউন্টে মুনাফার টাকাটা ঢুকবে। তো এই সঞ্চয়পত্রটা কিন্তু নারী পুরুষ উভয়েই করতে পারেন। আম আ কারণ পরিবার সঞ্চয়পত্র শুধু মহিলারা করতে পারেন। কিন্তু এই ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র উভয়েই করতে পারেন। আ এই সঞ্চয়পত্র করতে কি, কি প্রয়োজন হবে? সঞ্চয়পত্র করতে আপনাদের একটা ফর্ম ফিল আপ করবে। সকল সঞ্চয়পত্ররই আলাদা, আলাদা ফর্ম রয়েছে। উপরে লেখা থাকবে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এই ফর্মটি আপনারা সোনালী ব্যাংক অথবা যেকোনো সরকারি ব্যাংক রয়েছে বা প্রাইভেট ব্যাংক রয়েছে, এই সকল ব্যাংকের যেকোনো শাখায় গেলে আপনারা ফর্মটি সংগ্রহ করতে পারবেন। তাছাড়া পোস্ট অফিসে, সঞ্চয় ব্যুরোতেও আপনারা এই ফর্মটি পাবেন। এবং যিনি সঞ্চয়পত্র করবেন তার ২ কপি ছবি লাগবে এবং একজন নমিনি দিতে হবে। নমিনিরও ২ কপি ছবি লাগবে। অ্যাম গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এবং নমিনিরও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। একটা এমআইসিআর চেক লাগবে। আর যদি কেউ ১০ লাখ পর্যন্ত সঞ্চয়পত্র করেন, সেক্ষেত্রে কোনো টিন সার্টিফিকেট বা রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ১০ লাখ টাকার উপরে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকাম ট্যাক্স সাবমিট করতে হবে এবং সেখান থেকে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বা ট্যাক্স সার্টিফিকেট পাবেন, সেটা কিন্তু এই ডকুমেন্টসের সাথে জমা দিতে হবে। এগুলো জমা দিয়ে আপনারা বাংলাদেশের যেকোনো প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংকে সঞ্চয়পত্র করতে পারবেন, অথবা পোস্ট অফিসে গেলেও করতে পারবেন, অথবা সঞ্চয় ব্যুরোতে গেলেও আপনারা সঞ্চয়পত্র করতে পারবেন। যেখানেই করেন না কেন, লাভ কিন্তু একই ধরনের। তবে বর্তমানে যেহেতু ব্যাংক নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তাই যে সকল ব্যাংক ১ম সারির দিকে রয়েছে, সে সকল ব্যাংকেই সঞ্চয়পত্র করা ভালো। অর্থাৎ মানে সে সকল ব্যাংকে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকা ভালো। কারণ টাকাটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে যাবে। তাই আমি বলব, যারা সঞ্চয়পত্র করতে চাচ্ছেন, বর্তমানে যে সরকারি ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলোতে আপনারা সঞ্চয়পত্র করতে পারেন। কারণ সরকারি ব্যাংকগুলোই বর্তমানে নিরাপদ ব্যাংকে ১ম অবস্থানে রয়েছে। এই সঞ্চয়পত্র নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। আরো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।